বাংলাদেশের পশ্চিমের এক আমবাগান। ভারত সীমান্ত থেকে দূরত্ব মাত্র ৩০০ গজ। মেহেরপুরের বৈদ্যনাথ তলার এই জায়গাটি ৫৩ বছর আগের ইতিহাসের এক বাকবদলের সাক্ষী। সাক্ষী বাংলাদেশের বুকে নতুন এক মুজিবনগর জন্ম নেয়। ১৯৭১ এপ্রিল ১৭ তারিখ। দেশজুড়ে যখন মুক্তির জন্য মরণযুদ্ধ, তখন অখ্যাত এ আমবাগান হঠাৎই সরগরম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজির শতাধিক সাংবাদিক, গার্ড অব অনারের জন্য প্রস্তুত বিশেষ বাহিনী। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস অপেক্ষা নতুন এক বাংলাদেশের, এক নতুন সরকারের জন্য। খুব বেশি আড়ম্বরপূর্ণ ছিল না সে আয়োজন, তবে উৎসাহের ছিল না কোনো কমতি। একে একে ঘোষণা হলো নতুন সরকারের কাঠামো। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। শপথ পড়ান গণপরিষদের স্পিকার ইউসুফ আলী। তিনি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে বলা হয়, জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠা হল সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শপথ পর্ব শেষ করে বক্তব্য দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমদকে সরকার গঠনের পরামর্শ দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব ৪ তারিখে ওনার সঙ্গে দেখা করেছিলেন, ১৭ তারিখের আগে, এপ্রিল মাসের ৪ তারিখে। তখন কিন্তু উনি বলেছেন, আমাদের হাতিয়ার দেন, আমার ছেলেরা তো যুদ্ধ শুরু করে দিয়েছে। উনি বলছে, হাতিয়ার দেওয়ার আগে সরকার গঠন করেন, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আপনি সরকার গঠন করলে সেটা বৈধ সরকার, আমারও বৈধ সরকার, আমরা দুই বৈধ সরকারে মিলে আন্তর্জাতিক চুক্তি করতে পারি। সেই চুক্তির আওতায় আমি আপনাকে সবকিছু সাহায্য করতে পারব। তবে শপথ অনুষ্ঠান ভণ্ডুলে তৎপর ছিল পাকিস্তানের সেনাবাহিনী। তাই পাক বাহিনীর নজর এড়িয়ে সীমান্ত ঘেঁষায় এক আমবাগান বেছে নেওয়া হয়। আমরা এখন অনেকেই সবাই বলি যে শপথ নিয়েছিল ১৭ তারিখে, এটা আসলে ১৪ তারিখে শপথ নেওয়ার কথা ছিল, ১৪ই এপ্রিল। তখন এই কথাটা পাকিস্তান সামরিক বাহিনী জেনে যায়, প্রচণ্ড বোমা বর্ষণ করে এই ১৪ তারিখে পাকিস্তান আর্মি। তাজউদ্দিন আহমদের একেবারে মনে প্রাণে ইচ্ছা ছিল যে শপথ গ্রহণটা হবে, সরকারের গঠনটা হবে বাংলাদেশে। যে সাংবাদিকদেরকে বলা হয়, বিদেশি সাংবাদিকদেরকে, যে আপনারা সবাই এখানে ভোর রাতে উপস্থিত থাকবেন কলকাতা প্রেস ক্লাবে, সকালবেলা আপনাদেরকে একটা নতুন খবর দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে, কিন্তু কেউ প্রশ্ন করবেন না যে কোথায় যাবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব। বঙ্গবন্ধু সে সময় পাকিস্তান কারাগারে বন্দী থাকলেও তাঁকে কেন্দ্র করে গঠিত হয় দেশের প্রথম সরকার। ২৫ তারিখ থেকে ১০ তারিখ, তার মানে ১০ আর ৫, ১৫ দিনে রাষ্ট্র, আর ৭ দিনে রাষ্ট্র সারা পৃথিবীর সামনে জানান দিয়ে দিচ্ছে, আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছি। এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার অনুপস্থিতিতে তার নিকটতম যারা কর্মী ছিলেন, সঙ্গী ছিলেন, সেই সঙ্গীদের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র, তিনিই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তারপরে যিনি সিনিয়র, তিনি প্রধানমন্ত্রী। তারপরে যারা সিনিয়র, তারা মন্ত্রী। এইভাবে কিন্তু বঙ্গবন্ধুকে ঘিরেই আমার রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে। মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয় স্বাধীনতা যুদ্ধ। নিজেদের ভেতরে ঐক্য ধরে রেখে ভারত সরকারের সাথে সমন্বয়, আন্তর্জাতিক জনমত গঠন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সরকার। আইনানুগ সরকার যদি না গঠিত হয়, তাহলে আন্তর্জাতিক বিশ্বের তো আমরা সমর্থন পাবো না, তাই না? কারণ তখন বঙ্গবন্ধু নামে নানান রকম সামরিক বাহিনী হোক বা যেখান থেকে হোক, যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হচ্ছে, তো তখন পাকিস্তান সবসময় চেয়েছে এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখানোর জন্য। কিন্তু পাকিস্তানের ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যাতে না দেখাতে পারে, এই জন্য সরকার গঠন না হলে তাহলে ওই সরকারের বৈধতা তো আসে না। ১৭ এপ্রিল শপথ নেওয়া সরকারের নেতৃত্বেই শত্রুমুক্ত হয় দেশ। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।